আয় থেকে বাধা দিতে গেলে রাজাকার বলে চালায়া দেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, সত্যটা বললেই ওরা রাজাকার। তবুও সত্যটা বলতে চাই মোরা, জালিম শাহিরে মোরা করি না ভয়, মোরা জালিম শাহিরে মোরা করি না ভয়। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেছেন, এই কোরআনের জন্য এসেছে লিতাহকুমা বাইনান নাস। ফালা ওয়া রাব্বিকা, তোমরা ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং রাসূলের বিচার ফয়সালা না মেনে নিবা, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবা না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচার করার জন্য কোরআন দিয়েছেন, জীবন পরিচালনা করার জন্য কোরআন দিয়েছেন। আল্লাহ পাক আরো বলেন কোরআন কারীমের ভিতরে, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন, শোনো, এমন কিছু নাই যা আমি কোরআন কারীমের ভিতরে দেই নাই, সব কিছু দিয়েছি। তাহলে ইংরেজদের কাছ থেকে ধার করতে হবে না, দাদা বাবুর কাছ থেকে ধার করতে হবে না। এই কোরআনে কারীমে আমি সব কিছু তোমাদের জন্য দিলাম। এই জন্য দিলাম লিতাহকুমা বাইনান নাস, মানুষদের মাঝে বিমা আরক আল্লাহ, সঠিক কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করবে। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, কেউ যদি আল্লাহর কোরআন না মেনে নিয়ে দাদা বাবুর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে, ইংরেজদের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, অন্য কারো আদর্শ দিয়ে জীবন পরিচালনা করে, সে মুমিন হতে পারে না, সে কোনোদিন জান্নাতে যাবে না। কথা বলেন ঠিক কি না? দলিল শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 44 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক বলেছেন, এই কোরআন যারা মানবে না তারা হলো কাফির। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যারা আল্লাহর কোরআনকে কেটে কেটে বাদ দিবে, আল্লাহর কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ চালাইতে যাবে, মাদ্রাসা চালাইতে যাবে, কিন্তু সংসদে আল্লাহর কোরআন নিয়ে যেতে যাবে না। আল্লাহর কোরআন দিয়ে সারা দুনিয়াতে বিচার ফয়সালা করার মন মানসিকতা যার না থাকবে, যারা আল্লাহর কোরআনকে যারা অ্যাভয়েড করে অন্য আদর্শ দিয়ে, যারা অন্য আইন দিয়ে যারা এই সমাজ পরিচালনা করতে যাবে, আল্লাহ পাক তাদের ব্যাপারে তিনটা কথা বলেছেন, শুধু কাফের নয়। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। তারা হলো কাফের, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। কথা বলেন না কেন? ঠিক কি না? ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারা হলো ফাসিক। তাহলে আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চালাইতে হবে, জীবন চালাইতে হবে। রান্নাঘর থেকে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত আল্লাহর কোরআন দিয়ে বিচার করতে হবে। একটুখানি মনোযোগ দিয়ে শোনেন, আল্লাহর কোরআনকে যারা নিজের জীবনে বাস্তবায়ন করবে, এটা হলো ঈমানি দায়িত্ব। কারণ মুমিন যখন ক্ষমতায় যাবে, মুমিনের 4টা কর্মসূচি হবে। আওয়াজ দিয়ে বলেন তো কয়টা? হাত তুলে বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরে বলেন। রাগ করতেছেন নাকি আমার ভাইয়েরা? কোরআন থেকে কথা বলছি। সূরা আল হাজ আয়াত নাম্বার হলো 41। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামু
আকামুস সালাহ ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন যখন ক্ষমতায় যাবে, মুমিন সব জায়গায় আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। আর বেঈমান যখন ক্ষমতায় যাবে, বেঈমান কোরআনের আইনগুলো কেটে কেটে বাদ দিবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে রাখবে না, কোরআনের বিধানগুলো মুমিন যারা ক্ষমতায় যাবার পর মুমিন কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠিত করবে, আর বেঈমানগুলো কোরআন কেটে কেটে বাদ দিবে। আজকে সমাজের দিকে মিলান, আজকে মুমিনরা ক্ষমতায় না, বেঈমানেরা ক্ষমতায়। আজকে শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর দ্বীনকে কেটে কেটে বাদ দিচ্ছে। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে ট্রেনিং দেওয়া হয়, টিডিং টিডিং প্যাক 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 প্যাক, কিন্তু আল্লাহর কোরআনের সব বিধানগুলো কেটে কেটে বাদ দেওয়া হয়। আজকে হাই স্কুলগুলোর দিকে তাকান, ইসলামী শিক্ষাকে 4 সাবজেক্ট করেছে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই জন্য বলবো আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে সব সময় কোরআনের পক্ষে থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদেরকে বলবো কোরআনের পক্ষে থাকলে কি হবে আর বিপক্ষে থাকলে কি হবে। কোরআনের পক্ষে থাকলে আপনি হবেন মুমিন, আর কোরআনের বিপক্ষে থাকলে আপনি হবেন কাফের। কথা বলেন ঠিক কি না? কোরআনের পক্ষে থাকলে আপনি মুহাম্মাদের উত্তরসূরি, আর কোরআনের বিপক্ষে থাকলে আপনি আবু জাহেলের উত্তরসূরি। কথা বলেন ঠিক কি না? সেই কোরআন শুধু নামাজ পড়লে হবে না, সেই কোরআন শুধু আপনি মাত্র জিকির করলে হবে না। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। জীবনের সব মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আল্লাহর কোরআন দিয়ে বিচার চালাইতে হবে, প্রতিষ্ঠিত করতে হবে। আজকে সমাজের মুখে দেখবেন আজকে কোরআন দিয়ে বিচার হয় না, নেতার মাথা দিয়ে বিচার হয়, আজকে মাল দিয়ে বিচার হয়। কথা কন না কেন? আজকে কোরআনের বিচার আজকে সারা দুনিয়ার বুকে তাকায় দেখেন নাই, যার কারণে আজকে অন্যায় বিচার হয়। আলেমেরা মার খায়, আলিমেরা বিনা অপরাধে জেলখানায় বন্দী হয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, আস্তে আস্তে সামনে আগাই, আমার লম্বা সময় নাই। আমি আপনাদেরকে বলবো, কিন্তু বেঈমান যখন ক্ষমতায় যাবে, বেঈমানেরাও 4টা কাজ করবে। ইমানদার 1 নাম্বার নামাজ কায়েম করবে, 2 নাম্বার হলো যাকাত, 2 নাম্বার হলো যাকাত ব্যবস্থা চালু করবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। আজ সৎ কাজের আদেশ দিতে গেলেই অন্যায় অবিচার আজকের জেলখানার রিমান্ড শুরু হয়, আর অন্যায় থেকে বাধা দিতে গেলে রাজাকার বলে চালায়া দেয়। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? যত দোষ নন্দ ঘোষ, 70টা বললেই দোষ, 70টা বললেই ওরা রাজাকার। তবুও 70টা বলতে চাই মোরা, জালিম শাহিরে মোরা করি না ভয়, মোরা জালিম শাহিরে মোরা করি না ভয়। আল্লাহর বিচার, আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে। ভাইয়েরা আমার, প্রিয় মুসলমান বন্ধুগণ আমার, আল্লাহর বিচার প্রতিষ্ঠিত করেছিলেন, আল্লাহর কোরআন দিয়ে বিচার করেছিলেন, আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত করেছিলেন। সেই সমাজটা হয়েছিল এই বিচারের সমাজ, সেই সমাজটা হয়েছিল জান্নাতি সমাজ, খয়রুল কুরুনি কারণন। সেই সমাজটা সুন্দর সমাজ হয়েছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমাজ। আমি আপনাদেরকে ছোট্ট একটি আলোচনা করে নিয়ে যেতে চাই। এটি হাফেজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা সংক্রান্ত কিছু কথা বলতে চাই। আমার ভাইরা, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ,
মানুষদের মাঝে যদি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেওয়া হয়, সেই সমাজটা হবে জান্নাতি সমাজ, সেই জায়গাটা হবে জান্নাতি জায়গা। আর মানুষ তাদের ন্যায় বিচার করতে খুঁজে পাবে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শাসনকর্তা ছিলেন না, নিজের স্ত্রীর হক পর্যন্ত আদায় করতেন। শুধু নিজের স্ত্রীর হক আদায় করতেন না, সে আল্লাহর হকও আদায় করতেন। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় করার পর ওমর রাতের বেলা গোটা গোটা অর্ধ জাহানটা খুঁজে খুঁজে বেড়াইতেন। 30 লক্ষ বর্গ মাইল হযরত ওমর হাতের ভিতরে একটা লাঠি নিয়া আর একটা তরবারি নিয়া হযরত ওমর রাস্তা দিয়ে যেতেন একা একা, সারা একা একা যতটুকু সম্ভব। সে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দেখতেন মানুষেরা খায় না না খায়। কিন্তু আজকের সমাজের দিকে তাকায়া দেখেন, নেতারা ভোটের পর আর কোনো খোঁজ নেয় না। এমনকি কর্মীরা তার বাড়িতে গিয়া দরজায় নক করতে করতে নেতাকে ঘুম থেকে উঠাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর বের হয়ে যাচ্ছিলেন। তার স্ত্রী বললেন, তুমি রাতের বেলা একা একা কেন? তুমি রাস্তায় ঘোরো, তোমার কি কোনো সমস্যা হয় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আমি আল্লাহর কোরআন দিয়া ফয়সালা করি, আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। আমার সমাজের ভিতরে কোনো টেন্ডারবাজিও নাই, কোনো মাস্তানিও নাই, কোনো চোরও নাই, কোনো ডাকাতও নাই। আমার কোনো ভয় নাই। আমার সাথে একমাত্র একজন আছেন। আওয়াজ তুলে বলেন তো, ওমরের সাথে একজন ছিলেন, তিনি কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সুন্দর করে গেলেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে ওমর দেখলেন পাহাড়ের ভিতরে, একদম নিরিবিলি পাহাড়, ওই পাহাড়ের ভিতরে হযরত ওমর দেখলেন একটা নারীর কণ্ঠে গান ভেসে আসে। আমি আপনাদের কাছে জানতে চাই, হাত তুলে বলেন তো, গান হালাল না হারাম? আমি আপনাদেরকে যেটা বোঝানোর জন্য এই পর্যন্ত নিয়ে আসলাম, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যদি আল্লাহর কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা করা হয়, সেটা নেই বিচার হবে। হযরত ওমর ক্ষীণ ক্ষীণ কণ্ঠে, সুন্দর সুন্দর কণ্ঠে গান শুনতে পাইলেন। কি গান সেটি? হযরত ওমর কানটা ফালায়া গান শুনতে লাগলেন। কি গান? আমার দেশেও কিন্তু রাতের বেলা গান বাজে, এই মাহফিলের মাইকও শোনা যাচ্ছে, পাশে থেকে একটা গানেরও আওয়াজ আসতেছে। যদি ইসলামী সমাজ হতো, আমার সমাজের ভিতরে গান বাজনা বন্ধ হতো। কিন্তু আল্লাহর কোরআনের সমাজ না হওয়ার কারণে গান বাজনা কিন্তু খুব বেশি চলে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করে শুনতে চেষ্টা করলেন, কি গান? কানটা ফালা দিলেন, দেখলেন একটা গানের আওয়াজ আসে। হাদিসের ভিতরে গানটা এসেছে। গানটা হলো, আল কসদুস সাবসুবুলুল খুলুকুল বায়ানা আও সাজিদাল হুব্বুল হায়াতি। জোরে কোন আল্লাহু আকবার। গান গাচ্ছে প্রাণবধূ, আরে আমার যৌবনটা শুকায় যায়, তুমি কেন একবারও এলে না? হযরত ওমরের মাথা খুব গরম হয়ে পড়লেন। এটি কোরআনের সমাজ, এই সমাজের ভিতরে প্রেমের শস্যরানী গান এত রাতের ভিতরে কে বাজায়? একটু দেখার চেষ্টা করলেন, আগায়া গেলেন। আগায়া গিয়ে দেখলেন আর কেউ নয়, একটা বাড়ির ভিতর থেকে একটা নারীর কণ্ঠ আসতেছে। ওমরের মেজাজটা গরম হয়ে গেলেন। হযরত ওমর দরজার ভিতরে অনেকবার নক করলেন, কিন্তু দরজা খুলল না। অবশেষে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা
চিন্তা করলেন এই গান বন্ধ করতে হবে, কারণ এটি কোরআনের সমাজ, এটি ইসলামের সমাজ, এটি দ্বীনের সমাজ। এই সমাজের ভিতরে কোনো অশ্লীল গান বাজনা আমার সমাজে কেন বাজবে? বন্ধ করার জন্য যখন কাছাকাছি গেলেন, দরজায় অনেকবার নক করার চেষ্টা করলেন, কিন্তু দরজার ভিতরে সুন্দর করে তালা ঝোলানো, দরজা খুলে দিলেন না। হযরত ওমর দেখতেছে দরজায় যত জোরে বাড়ি মারে ততই গানের আওয়াজ জোরে জোরে হয়। ওমরের মেজাজ জোরে বলেন ঠান্ডা না গরম। ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন গরম মানুষ ছিলেন, ওমরের নাম শুনলে তখন সন্তানেরা ঘুমায় যেত। কেউ যদি সন্তানদেরকে ঘুম পাড়ানোর ইচ্ছা হতো, বলতো ওমর আসতেছি, সব সন্তানরা ঠান্ডা হয়ে যেত। ওমর যে রাস্তা দিয়ে যেত সেই রাস্তা দিয়ে শয়তান 3 দিন পর্যন্ত যেত না। সেই ওমরের সামনে যখন গান বাজতেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলেন, এই নারী গান বন্ধ করো। নারী কোনো কথা শুনে না। ওমরের সাউন্ড শুনে নারী আরো জোরে জোরে গান বলে, আল্লাহু আকবার বলে, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এইরকম নারী আমাদের সমাজে আছে না নাই? হুজুর দেখলে আরো জোরে জোরে গান বাজায়, আছে না নাই? শুধু তাই না আমার ভাইয়েরা, হযরত ওমর বললেন, নারী তাড়াতাড়ি করে গান বন্ধ করো। নারী কিন্তু গান বন্ধ করলেন না। অবশেষে নারী তখন হঠাৎ করে সাইড দিয়ে গেলেন। সাইড দিয়ে যাবার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছের দরজাটা ভেঙে ফেলে দিলেন, পিছের দরজাটা বাড়ি মেরে ভেঙে ফেলে দিলেন এবং দরজার ভিতর দিয়া ভেঙে এসে দেয়াল টপকায়া ভাঙা জায়গায় দিয়ে ঢুকতে পারলেন না। অনেক আঘাত করার পর দেয়াল টপকায়া ঘরের ভিতরে ঢুকলেন। হযরত ওমর যখন ঘরের ভিতরে ঢুকলেন, নারী তখন তার মোমবাতিটা বন্ধ করে দিল, আগুনটা বন্ধ করে দিল। আগুন যখন বন্ধ করে দিল, নারীর সামনে গিয়া ওমর চিৎকার দিয়ে বলে, এই নারী, তোমার বাড়ি থেকে কেউ নাই? নারী বলল, আমার বাড়িতে আর কেউ নাই, আমি শুধুমাত্র একজন নারী, এই গানটা বন্ধ করো। নারী বলছে, গান বন্ধ করব কেন? বলছে, এটা কোরআনের সমাজ, এই সমাজে গান বাজনা চলবে না, এই সমাজের ভিতরে গান বাজনা চলবে না। নারী বলছে, আমি একজন সুন্দরী নারী, আমার যা ইচ্ছা তাই করব। আপনি কে? ওমর বলছে, আমি আর কেউ নই, আমি দ্বিতীয় খলিফা, আমি এই অর্থজাহানের খলিফা, 30 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট, আমার নাম হলো ওমর। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। যখন এই কথা বলেছি, নারী বলছি, আপনি আমার ঘরের ভিতরে ঢুকেছেন আর গান বন্ধ করতে বলেছেন, কোন হিসাবে গানটা বন্ধ করতে বলতেছি? হযরত ওমর বলল, আল্লাহর কোরআন বলছে গান বলা যাবে না, আর আমার এই সমাজটা আল্লাহর কোরআন দিয়ে চলে। আওয়াজ তুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওমরকে বলছে, নারীটা বলছে, এই ওমর, তুমি প্রমাণ দাও গান বাজনা হারাম, কোরআন থেকে দলিল দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। নারীকে বলছে, আমি সমাজ, ইসলামী সমাজে আল্লাহর কোরআন দিয়ে আইন দিয়ে চালাই। সবাই একটু খামোশ হয়ে যান। যদি সামনে দিয়ে এদিক সেদিক যদি নড়াচড়া করেন, তাহলে আমার আলোচনাটা কিন্তু বোঝানোর মতো, গোছানোর মতো হবে না। আমার ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, হযরত ওমর বলছে, আল্লাহর কোরআন কি তুমি পড়ো না? নারী বলছে, আপনি প্রমাণ দেন, আল্লাহর কোরআনের কোথায় আছে গান বাজনা হারাম? আমি আজকের চালঞ্জার মুসলমান, মাসিমপুরের মুসলমান, হাত তুলে বলেন তো, কোরআনে গান বাজনা হারাম এই শব্দটা কোরআন শরীফের ভিতরে আছে না নাই? হাত তুলে বলেন, আছে না নাই? আমার ভাইয়েরা, হযরত ওমর তখন প্রমাণ দিতে শুরু করলেন। ওমর বললেন, নারী, আল্লাহর কোরআনের সূরা লোকমান আয়াত নাম্বার 6, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া। জোরে করে আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলছে, লাহুয়াল হাদিস দ্বারা আল্লাহ
অশ্লীল বেহাপনা গান বাজনাকে আল্লাহ হারাম করেছেন। লাহুয়াল হাদিস দ্বারা প্রেমের সুরসুরানি গানকে আল্লাহ হারাম করেছেন। বলেন তো আমাদের সমাজে গান বাজনা চলে কি চলে না? আরো জোরে বলেন, চলে কি চলে না? কিন্তু বন্ধ হয় না একটাই কারণ, আমার সমাজে কোরআনের আইন চলে না। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যদি কোরআন দিয়ে সারা দুনিয়া পরিচালিত হতো, আমার সমাজের আইনগুলো যদি কোরআনের আইন হতো, গান বাজনা বন্ধ হয়ে যেত, আল্লাহর কোরআন চালু থাকতো। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সমাজের ভিতরে গান বাজনা বেশি, আল্লাহর কোরআনের আওয়াজ কিন্তু কম। কোরআন বলতে গেলে অনুমতি লাগে, আর গান বাজনা করতে গেলে অনুমতির প্রয়োজন হয় না। প্রশাসন আরো সহযোগিতা করে গান বাজনা করতে দেয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা, কিন্তু আমার সমাজে কোরআন না থাকার কারণে আজকে চোর বাটপার বেঈমান নর্তকী গায়িকারা পর্যন্ত অধিকার পায়। কিন্তু কোরআন আলোচনা, কোরআন প্রেমিকরা কিন্তু আজকে আল্লাহর কোরআন স্বাধীনভাবে বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীনভাবে কোরআন বলা যায় না। আজকে নর্তকী দিয়া গান বাজনা করি, আজকে বিভিন্ন প্রচার প্রসার করা হয়। আজকে গান বাজনা করতে গেলে প্রশাসন সহযোগিতা করে, কিন্তু আজকে কোরআনের মাহফিল করতে গেলে আজকে একদল লোকেরা বিভিন্ন ভাবে আমাদেরকে ঝামেলায় ফেলতে শুরু করে। আজকের মাহফিল থেকে বলতে চাই, এটা শাহজালালের জমিন, এটা শাহ মাকদুমের জমিন, এটা ইসলাম প্রেমিকদের জমিন। এদেশে 5 বার আল্লাহ পাকের নামের আজান হয়। এদেশের বুকে দাঁড়িয়ে কোন বেঈমান যদি ইসলামকে কেটে কেটে বাদ দিতে চায়, আল্লাহর কোরআনকে বাদ দিতে চায়, কোন মুসলমান মেনে নিবে? আওয়াজ তুলে বলেন, মেনে নিবে? আমার ভাইয়ের আজকে গান বাজনা শুধু দুনিয়ার বুকে শুধু নয়, গান বাজনা এখন সংসদ পর্যন্ত গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাইটা যায়, সিরা যায়, জোড়া দেওয়ার জায়গা নাই আজকে সারা সংসদ জুড়ে। কিন্তু আমরা কোরআনের কথা বলতে গেলে আমাদেরকে বাধা দেওয়া হয়। বুঝতে হবে কোরআনের আইন এখনো প্রতিষ্ঠিত হয় নাই। বাংলার মুসলমান, আপনাদেরকে ডেকে বলি, আপনাদের কলিজায় আঘাত। আমার ভাইয়েরা, আজকে আমাদের দাবি হলো, আমরা আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, জামাত ইসলাম বুঝি না, চরমনাই বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আমাদের কারোর সাথে কোনো আপোষ নাই। তবে একটা কথা বলতে চাই, কোরআনের ব্যাপারে কারোর সাথে আমরা মুসলমান আপোষ করতে রাজি। জোরে বলেন, রাজি? কারোর সাথে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমরা চাই স্বাধীন ভূখণ্ডে 1971 সালে 100 রক্তের বিনিময়ে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বাধীন করেছি এই দেশে। আমরা ভাড়াটিয়া নই। এদেশ স্বাধীন ভূখণ্ডে যেমন হিন্দুদের ধর্ম হিন্দুরা পালন করতে পারে, খ্রিস্টানদের ধর্ম খ্রিস্টানরা যেমন নির্বিচারে পালন করতে পারে, মুসলমানেরা মুসলমানের ধর্ম পালন করবে। এখানে বাধা দিলে মুসলমান মেনে নিবে না, মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে দেখবেন যে আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে আমির হামজা আজকে নির্যাতনের শিকার হয়েছে। আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে আল্লাহর কোরআনের পাখি দীর্ঘ 13টি বছর জেলখানার ভিতরে বন্দী হয়েছে। আল্লাহর কোরআন প্রচার করতে গিয়ে মামুনুল হক সাহেব আজকে জেলখানার ভিতরে বন্দী হয়েছে। আর একটাই দোষ, এই জমিনে আল্লাহর কোরআনের সঠিক কথাগুলো বলা। তবে একটা কথা বলতে চাই, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। যদি আল্লাহর কোরআন দিয়ে সমাজ পরিচালিত হয়, তাহলে তারা হবে সবচাইতে হিরো, আর যারা গান বাজনার পক্ষে তারা হবে জিরো। কথা বলেন ঠিক কি না? ভাইয়ের আমার, ওমর বলছে না যে তুমি গান বাজনা করতেছো, এটা তো কোরআনের সমাজ, এই সমাজে তুমি গান বাজনা করো কেন? আমার সমাজেও দেখবেন আজকে এত গান গান। গত কিছুদিন আগে কুমিল্লাতে ডেকসেট, বিয়ার 3-4 দিন আগে থেকে ডেকসেট লাগাইছে। ডেকসেট বাজাইতে বাজাইতে 100 পাশে ছিল একটা মুরগির ফার্ম, ব্রয়লার মুরগির ফার্ম, এত জোরে ঠিস ঠিস করে শব্দ লাগাইছে। ওই ব্রয়লার মুরগি ওই পাশে আমার ভাইয়েরা ওই ফার্মের ভিতরে শব্দের চোটে 165টা ব্রয়লার মুরগি স্ট্রোক করে মরছে। সুবহানাল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবেন?
সুবহানাল্লাহ বলবেন না ইন্নালিল্লাহ বলবে? আমার ভাইয়েরা ব্রয়লার মুরগিও সহ্য করতে পারে না গানের সাউন্ড। মুসলমান মুমিনের আজকে নির্বিচার, আজকে গাড়ির ভিতরে গান, আজকে বাড়ির ভিতরে গান, বিয়ে বাড়িতে গান, আজকে মসজিদে নামাজ পড়তে গেলে গানের শব্দ ভেসে আসে। একটাই কারণ, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আজকে কোরআনের সমাজ কায়েম হয় নাই, কোরআন দিয়ে বিচার হয় না, তার কারণে আজকে গানের সমাজে পরিণত হয়েছে। আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন, ঠিক কি না? আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের আকর্ষণ কিয়ামত পর্যন্ত ফুরাবে না। গানের আকর্ষণ ফুরিয়ে যাবে, এই দুনিয়াতে সমস্ত নভেল নাটকের আকর্ষণ ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহর কোরআনের আকর্ষণ কোনোদিন ফুরাবে না। আওয়াজ তুলে জবান ছেড়ে দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, ওই নারী বলছে, শোনেন, আপনি আমার গানের জন্য বাধা দান করলেন। নারী বলছে, দলিল দিলেন, কিন্তু একটা কথা জানায় রাখেন, আমিও আল্লাহর কোরআনের হাফেজা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমিও কোরআনের হাফেজা, আর আপনি কোরআন দিয়ে সমাজ পরিচালনা করেন। ওমর শোনেন, হযরত ওমর বলছে, নারী রে, তুমি যদি কোরআনের হাফেজা হয়ে থাকো, বলেন তো কোরআনের হাফেজার মর্যাদা আছে না নাই? আমার ভাইয়েরা, যে নারীর ভিতরে আল্লাহর কোরআন থাকবে, সেই নারী কোনোদিন অন্যায় করবে না, স্বামীর প্রতি অবিচার করবে না। সেই নারী কোনোদিন স্বামীকে অন্যায় করবে না, অবিচার করবে না, স্বামীকে ধোঁকা দিবে না, স্বামীকে অন্যায় ভাবে অপদস্থ করবে না, প্যানপ্যানানি করবে না। নারীটা সব সময় আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য ব্যস্ত থাকবে। কিন্তু আজকের সমাজের ভিতরে দেখবেন, নারীদের ভিতরে কোরআন নাই। আজকে নারীদের ভিতরে কোরআন না থাকার কারণে নারীরা আজকে অসভ্য হয়েছে, বেপর্দাশীল হয়েছে, যার কারণে নারীদের পেট থেকে আল্লাহ পাকের ওলি এখন আর বের হয় না, সব শয়তানের উত্তরসূরি বের হয়। বের হয়ে কয়ে, ও প্রিয়া, তুমি কোথায়? শয়তান তোমারে খুঁজতেছে। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আমার নারীদেরকে কোরআন শিখাতে হবে, পুরুষদেরকেও কোরআন শিখাতে হবে। কোরআন যারা শিখবে, কোরআন যারা মানবে, কোরআন দিয়ে যারা বিচার করবে, কোনদিন অন্যায় অপরাধ বিচার তারা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই পৃথিবীতে কোরআন দিয়ে যদি সারা দুনিয়া পরিচালিত হয়, কোনোদিনের জন্য কেউ ঠকবে না, কোনোদিনের জন্য কেউ অন্যায় অবিচারের শিকার হবে না। আজকে কোরআন না থাকার কারণে একজন আর একজনকে ঠকানোর ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা?